দরকার নেই, আপনাদের ট্রেন 2:15 আমি জানি। আমি অনেক বেশি কথার মধ্যে যাব না। আমার আগে সবাই যে যা বলেছেন আপনারা সবাই শুনেছেন, আর কেউ আমার চেয়ে আপনারা কম জানেন না। বাংলার এত বড় সর্বনাশ যা ইদানিং কালে দিল্লি আর রাজ্য মিলিয়ে করছে, এত বড় সর্বনাশ বাংলার কেউ কখনো করেনি। গোটা বাংলার সর্বনাশের দায় মাথায় নিয়ে মমতা ব্যানার্জি নবান্নে বসে আছে, ওখান থেকে টেনে হির হির করে নামিয়ে রাস্তায় ফেলে দেওয়াটা আমাদের কাছে সবচেয়ে বড় কাজ। মানুষকে বাঁচতে হবে, মানুষকে বাঁচাতে হবে। সর্বনাশের একটা ব্যবস্থা, গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ, গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ, পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে যুদ্ধ। 4 ঘন্টার নোটিশে যারা লকডাউন ডাকে তারা মানুষ। একটা যুদ্ধের জন্য তৈরি করতে হবে সেনাবাহিনীকে, যারা তৈরি থাকে তাদেরও 4 ঘন্টার চাইতে বেশি সময় দিতে হয়। 4 ঘন্টা সময় দিয়ে আমি বললাম তুমি এসেছিলে লেখাপড়া করতে, আউট বন্ধ। তুমি এসেছিলে ডাক্তার দেখাতে, বন্ধ। তুমি এসেছিলে আত্মীয় বাড়িতে, বন্ধ। ওদের তবু দুটো সুবিধা অসুবিধা কম বেশি থাকতে পারে, কিন্তু বউ বাচ্চা ছেড়ে দিয়ে সংসার বাঁচানোর জন্য বাইরে পড়ে আছে আমাদের রাজ্যের গোটা দেশের অজস্র শ্রমিক। তাদেরকে আমি যদি বলি এই 8টার সময় বললাম, 19 তারিখ বলনি কেন? 8টার সময় বললাম রাত 12টা থেকে লকডাউন। সে জানে না কোথায় যাবে, কোথায় খাবে, কি করবে, সে জানে না। একজন মানুষকে, যুবককে, কর্মচারীকে, শ্রমিককে, তার বিরুদ্ধে এত বড় যুদ্ধ ঘোষণা ভারতবর্ষে আজ পর্যন্ত কেউ করেনি। যা বিজেপি আমাদের পরিযায়ী শ্রমিক আর গরিব মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তার চাইতে বড় যুদ্ধ কেউ কখনো ঘোষণা করেনি। আমাদের শোধ তুলতে হবে, এটা নিশ্চিত থাকুক। কেন আমাদের মানুষগুলো পরিযায়ী শ্রমিক হলো? ছিল বুদ্ধভট্টাচার্য, তার আগে ছিল জ্যোতি বোস। গ্রামের লোকের খাবার জুটত না, খাবার ব্যবস্থা করেছে। রাস্তায় যাতায়াতের সুযোগ ছিল না, কাদার বাপ রাস্তার ব্যবস্থা করেছে। পুকুরে জল খেতে হতো, টিউবওয়েলের ব্যবস্থা করেছে। গ্রাম বাংলায়, শহর এলাকাতে পর্যন্ত বিদ্যুতের আলো যতদিন পশ্চিম বাংলায় বামফ্রন্ট আসেনি, গ্রামের কোথাও বিদ্যুতের খুঁটিতে একটা আলো জ্বলেনি। গোটা বাংলাকে আলোকোজ্জ্বল করে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে জ্যোতি বোস, ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে বুদ্ধ ভট্টাচার্য। লাল ঝান্ডা মানুষের মনের শক্তি, প্রাণের শক্তি, এটা নিয়ে সন্দেহ থাকার কোনো কারণ আমাদের থাকতে পারে না। সেই বাংলায় আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখেছে, আগে জানতো না। শুধু চাষে থাকতো আমাদের গ্রামের গরিব মানুষ। গ্রামের গরিব মানুষের বাড়ির ছেলে মেয়ে লেখাপড়া শিখেছে। গ্রামের গরিব মানুষ অর্থনীতি একটু আগে চেয়ে এগিয়েছে, রাজ্যের মধ্যে কাজ খুঁজছে। রাজ্যের মধ্যে কাজ না পেলে বাইরে রাজ্যে যেতে হচ্ছে। যতক্ষণ বামফ্রন্ট ছিল, কৃষির সঙ্গে সঙ্গে শিল্পের বিকাশ ছিল। গ্রামের লোক শহর এলাকায় কাজ করতে যাচ্ছে, কাজের সুযোগ ছিল। কিন্তু বামফ্রন্ট চলে যাওয়ার পর শিল্পকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তোলাবাজি করা হয়েছে, ছোট বাজারে শিল্প বানানো ভেঙে গেছে। বামফ্রন্ট চলে যাওয়ার পর এই 10 বছরে পশ্চিমবাংলা থেকে বাইরের রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে 7 থেকে 8 গুণ। মা, ছেলে মেয়ে, বউ, বাবা, পরিবেশ সব ছেড়ে দিয়ে ভিত জায়গায় গিয়ে আটকে থাকতে হচ্ছে। কেন? কারণ পশ্চিমবাংলার অর্থনীতিকে ধ্বংস করেছে মমতা ব্যানার্জির বাহিনী। এ কখনো মেনে নেওয়া যায় না। নিরাপত্তাহীনতায় ভুগেছে, রাস্তায় বেরিয়ে পড়েছে। কি করছে আমার বাড়ির লোকগুলো? দেখতে হবে। না যেতে দেবো না, ট্রেনে উঠতে দেবো না, ট্রেন থাকবে না, বাসের ব্যবস্থা করবো না। সাদি বলেছে প্রত্যেক দিন তখন সরকারের সঙ্গে চোখে চোখ রেখে আমাদের লড়াই করতে হয়েছে। আর সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যের সিআইটির কর্মীদের, কি যুব কর্মীদের বলতে হয়েছে, ভাই আমাদের কাকদ্বীপের এই যুবকেরা এই জায়গাতে বসে আছে, ওদের একটু সাহায্য করো। লাল ঝান্ডা বুঝিয়ে দিয়েছে
সরকার যেখানে ফেল করে সেখানে মানুষের পাশে সহায় হিসেবে দাঁড়াবার মতন হিম্মত রাখে লাল ঝান্ডা এটা বুঝিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষে। আপনাদের কাছে সেই অভিজ্ঞতা আপনারা তা জানেন। তারপর ফিরে আসার পর আবার যেতে হচ্ছে কেন? বললেন সব কাজের ব্যবস্থা করে দিচ্ছি পশ্চিমবাংলায়। কোথায় কাজ? কোথায় কাজ? একমাত্র যে কাজ বাংলায় চলছে এখন সেটা 100 দিনের কাজ। যে 100 দিনের কাজের আইন করিয়েছিল বামপন্থীরা, আমরা তখন 61 জন এমপি, আমাদের বলেছিল মন্ত্রী হও। আমরা বলেছিলাম মন্ত্রী হওয়াটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে শতাধিক বেশি গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষের জন্য 100 দিনের কাজ। মন্ত্রিত্ব চাই না, আমি 100 দিনের কাজের আইন চাই। ওই 100 দিনের কাজের আইনে কোন রকমে মানুষ আমাদের চলছে, কিন্তু আমাদের পরিযায়ী শ্রমিকদের তো সেই কার্ড নেই। কি বলেছিলাম আমরা? বিধানসভা বলেছিলাম এক, বিডিও অফিসে রেজিস্ট্রেশন থাকুক কোন মানুষটা বাইরে গেছে তালিকা। 2, যারা বাইরে গেছেন তাদের সরকার একটা কার্ড দিক। বাইরে রাজ্যে অনেক সময়তেই বাংলা ভাষী মানুষকে বাংলাদেশি বলে নির্যাতন করা হয়, ওদের সরকারি একটা কার্ড দেওয়া। আমার রাজ্যে কাজ দিতে পারেনি, তাই আমার রাজ্যের মানুষগুলো বাইরে। 3 বলেছিলাম যে কটা রাজ্যে আমাদের লোক বেশি আছে একটা করে আমাদের রাজ্য সরকারের অফিস থাকুক, যেন আমাদের লোকগুলো কোনো বিপদে বাড়তি করতে না হয়। রাজ্য সরকার আসতে হবে, আসতে দেয়নি। করোনা কে বলেছে? করোনা কি বলেছে? কোন বন্দোবস্ত করেনি। ফিরে আসার পর কাজের ব্যবস্থা করেনি। 1 লক্ষ টাকা দিয়েছি বলে 1 লক্ষ করে টাকা দিয়েছি 6.5 লক্ষ লোককে। 21শে জুলাই মমতা ব্যানার্জি বলেছে কেউ টাকা পাননি। এখন যে সরকারটা ছিল খোয়ারে, সেই সরকারটা নাকি আসছে দুয়ারে। সেই সরকারটা যাবে কদিন পরে ভাগাড়ে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বলবো দুয়ারে যখন সরকার এসেছে, দুয়ারে সরকার তো পঞ্চায়েত, আবার দুয়ারে আসতে হলো কেন? পঞ্চায়েত হয়েছে তোলাবাজির জায়গা, পঞ্চায়েত নির্বাচিত নয়। অতএব এখন পঞ্চায়েত ফেল, সেই কারণে সরকারকে বলতে হচ্ছে আমি দুয়ারে যাব। দুয়ারে যখন যাচ্ছেন, আমার আবেদন একটা করে দরখাস্ত সঙ্গে নিয়ে দুয়ারে কোথায় ওরা গেছে হাজির হন। আমার 1 লক্ষ টাকা কবে দেবে বলো, না হলে এখান থেকে তোমাদের নড়তে দেব না। আমার 1 লক্ষ টাকা দিয়ে তারপরে তাকে উঠতে হবে। 20 এত বেশি করলে তা মেনে নেওয়া যায় না। আমি কথা বলবো না। লুট আর লুট চলছে, তোলাবাজি আর তোলাবাজি চলছে। যেমন দিল্লি তেমন রাজ্য। দিল্লির শ্রম আইন করে শ্রমিকের সমস্ত অধিকার কেড়ে নেবার ব্যবস্থা করছে, কৃষি আইন করে কৃষকের অধিকার কেড়ে নেবার ব্যবস্থা করছে। কি দেখছে? কে লড়বে? বামপন্থীরা ছাড়া এই লড়াইয়ের সামনে নেতৃত্ব দেওয়ার হিম্মত কারো নেই। বামপন্থীরা ছাড়া এই লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার হিম্মত কারো নেই। শ্রম আইন অন্যায় মানুষের বিরুদ্ধে 7,500 টাকা চাই, 10 কেজি রেশন চাই, এই দাবি নিয়ে গোটা ভারতবর্ষ 25 কোটি মানুষ ধর্মঘটে অংশ নিয়েছেন। সমস্ত ট্রেড ইউনিয়ন সবাই ঐক্যবদ্ধভাবে 26শে নভেম্বর সামনে থেকেছে। লাল ঝান্ডা, মোদির চোখে চোখ রেখে চলতে পেরেছে লাল ঝান্ডা, এটা পরিষ্কার হয়ে গেছে। আবার তার কদিন পর 8ই ডিসেম্বর মানুষ মারা কৃষি নীতি মানছি না, ওয়াপস তুলে দাও। যদি না তুলে দাও তাহলে মোদিজি অথবা তোমার আইন অনুযায়ী পশ্চিমবাংলার সরকার একই রকম আইন করেছে, মোদি ভাই অথবা দিদি ভাই তোমাদের কাউকে ছাড়বো না। 8ই ডিসেম্বর আমরা সবাই মিলে প্রমাণ করেছি মানুষের শক্তি কৃষকের শ্রমিকের সঙ্গে, লাল ঝান্ডার সঙ্গে। তৃণমূলকে বিজেপিকে ঠেকাবার মতো হিম্মত আর কারো নেই, ঠেকাতে হবে আমাদের। পশ্চিমবাংলায় সর্বনাশ করেছে। কি বলেছিল? 10 বছর সবাই মুখ বন্ধ রাখুন বলেছিল, হ্যাঁ কিনা? বলেছিল হ্যাঁ কিনা?
লিওকোপ্লাস্ট মুখে লাগিয়ে দেবো, কে বলেছিল? মমতা ব্যানার্জি। আর মাননীয় দিদিমণি, এখন আমরা সবাই বুঝতে পারছি মানুষের মুখ বন্ধ করে আর বামপন্থীদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখার কথা বলে আসলে ভেতরে ভেতরে দেশদ্রোহীর পতাকা বয়েছ তৃণমূল দলটাকেই বিজেপিতে পৌঁছে দেবার ব্যবস্থা করেছ। গত 10 বছর সময়টা এই কারণে তোমার দরকার ছিল তৃণমূল উঠে যাবে। যারা মনে করেছিলেন তৃণমূলকে ঠেকাতে হবে, কে ঠেকাবে? বামপন্থীরা পারবে না। দিল্লিতে বিজেপির সরকার আছে, অথচ চলো আমরা বিজেপির দিকে চাই। তৃণমূলের উপরে রাগ করে মানুষ বিজেপিতে গেছিল, বিজেপিকে ভালোবেসে যায়নি। তৃণমূলকে ঠেকাতে হবে, অতএব কোথায় যাব? অনেক মানুষ বিজেপিতে গিয়েছিল, তারা এখন বুঝতে পারছে বিজেপিতে গিয়ে কি সর্বনাশটা হচ্ছে। তারা এখন বুঝতে পারছে তৃণমূলের যে মুখগুলো থ্যাবড়া, সেই মুখগুলোই এখন বিজেপিতে গিয়ে হাজির হয়ে গেছে। তৃণমূলের যে মুখগুলো অত্যাচার করেছে, যে মুখগুলো মানুষের বিরুদ্ধাচরণ করেছে, লুট করেছে, লুঠেরাদের দল ছিল তৃণমূল, এখন লুঠেরারা পৌঁছে গেছে বিজেপির ঘরে। তখন বলেছিলাম তৃণমূলকে ঠেকাতে হবে। অতএব এক একজন এক এক রকম মনে মনে ভাব করেছেন। আমরা যতই বারণ করি না কেন, অনেকে তখন ভেবেছিলেন বিজেপি বুঝি সাহায্য করবে। আজকে বুঝে রাখুন, তৃণমূল দলটা কিন্তু বিজেপিকে ঠেকাতে পারবে না। তৃণমূল দলটা উঠে গেছে। তৃণমূলকে ঠেকাবেন বলে বিজেপি, আর তৃণমূলকে আপনার ঠেকাবার দরকার নেই। তৃণমূল কর্পূরের মতন উড়ে যাচ্ছে, প্রত্যেক দিন তৃণমূল দলটা কর্পূরের মতন উড়ে যাচ্ছে। শরীরের রক্ত নেই, রক্ত শূন্য ফ্যাকাশে মার্কা হয়ে গেছে। তৃণমূলের নেতারা চলে গেলে বিজেপিতে গিয়ে হাজির হচ্ছে। ঠেকাতে হবে বিজেপিকে। আমরা অনেক দিন ধরেই বলছিলাম, আজকে স্পষ্ট হয়ে গেছে। এই গ্রামের লোক আমার চেয়ে কম জানেন না, মাঠে যদি ঘাস বেশি গজায়, আপনি যতই বেড়া দিন, বেড়ার প্রত্যেক গরু ঘাসের দিকে দৌড়বেই। মাঠে যদি তৃণমূল বেশি গজায়, তাহলে তৃণমূলের পিছন পিছন গরু মার্কা বিজেপি মাঠে ঢুকে যাচ্ছে। ওই বিজেপিকেই আমাদের ঠেকাতে হবে। এখন ঘাস নির্মূল হয়ে গেছে, কিন্তু বড্ড বেশি গরু জমে যাচ্ছে, এ আমরা করতে দিতে পারি না। বিজেপিকে ঠেকাতে হবে। তৃণমূলের বাপের ক্ষমতা নেই, হিম্মত আছে সিনা ফুলিয়ে বামপন্থীরা বলবে বিজেপিকে ঘটাবার ক্ষমতা একমাত্র লাল ঝান্ডার বামপন্থীদের। সেই দায়িত্ব বামপন্থীদেরই পালন করতে হবে। বিজেপিকে ঠেকাবার সেই কাজ অন্য কারো করার সুযোগ নেই। শুভেন্দু কোথায় 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 ছিল? গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা দেয়। কালকে বলেছে 2014 সালে আমি অমিত জির সঙ্গে দেখা করেছিলাম, আমাকে দর্শন দিয়েছিল, বলেছে হ্যাঁ কিনা? আর বলে কি বলেছে, আমি তো 2014 থেকে অমিত জির সঙ্গে দেখা দিচ্ছি। কালকে আমি পায়ে প্রণাম করেছি। মাননীয় কবে থেকে দেখা করছে? যেদিন তৃণমূল দলটা তৈরি হয়েছে, সেদিন আরএসএস বিজেপির আশীর্বাদ মাথায় নিয়ে তৃণমূল দলটা তৈরি হয়েছে। 1998 সালে তৃণমূল তৈরি হয়েছে। 1998 সালে তৃণমূল 9টা এমপি পেয়েছে, 2টো এমপি বিজেপিকে দিয়ে। যতদিন পশ্চিমবাংলার জন্য বসছিল, যতদিন পশ্চিমবাংলার বুদ্ধবাচ্চা ছিল, কারোর হিম্মত হয়নি একটা পঞ্চায়েত কিংবা পৌরসভাতে পর্যন্ত যে তৃণমূল কোনোদিন জিততে পারেনি। তৃণমূলের হিম্মতে সেই বিজেপি ক্রমশ ক্রমশ বাড়ছে। কেননা তৃণমূলের মধ্যেই বিজেপির হয়ে কাজ করে গেছে বিজেপির বাহিনী। এখন আমরা বুঝতেই পারছি। 14 সাল থেকে শুভেন্দু যোগাযোগ রাখছে। শুভেন্দু বলছে আমার অনেক আগে থেকেই তো দিদিমণি আরএসএস আর বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। আমি বলছি এইটা কোনো খবর না। কালকে থেকে দেখেছেন একটাই যেন খবর। কি খবর? শুভেন্দু গেল বিজেপিতে। আমি বলছি শুভেন্দু বিজেপিতে গেছে, এটা কোনো খবর না। খবর এইটা, দিদিমণি পিসিয়া ভাইপো কবে বিজেপিতে যাবে তার অপেক্ষায় থাকুন। ওইটা হচ্ছে খবর। গোটা দলটাকে আস্তে আস্তে বিজেপির দিকে ঠেলে যেভাবে নিয়ে যাচ্ছে, এ আমরা মানতে পারি না।
আমার কথা আমি শেষ করবো। বাংলাকে করতে হবে, মানুষের অর্থনীতি করতে হবে। অর্থনীতি অফিসারের 4 তলা ঘরে এয়ার কন্ডিশনের ঠান্ডা ঘরে অর্থনীতি তৈরি হয় না। অর্থনীতি তৈরি করে গরিব মানুষ, কৃষকের লাঙলের ফলায় অর্থনীতি তৈরি হয়, শ্রমিকের হাতুড়ির ঘায়ে অর্থনীতি তৈরি হয়, পরিযায়ী শ্রমিকের গায়ের ঘামে অর্থনীতি তৈরি হয়। সেই অর্থনীতিটাকে তোমরা লুট করে নিয়ে আমার বন্দোবস্ত করছো। আমরা তা করবো না, আমরা তা করতে দেব না। অনেক কথা শুনেছিলাম, 2 লাড্ডু 2 হাত। মানুষ বলছে যুবকের এখন একটাই চাই, কাজ। আমরা কাজ চাই। বাংলার যুবক, বাংলার শ্রমিক, বাংলার কৃষক, সে কাজের বন্দোবস্ত আমাদের করতে হবে। আপনি লিখে রাখুন। পরিযায়ী শ্রমিককে বলবো সমগ্র বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখবেন, পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন, সব খবর দেবেন। কি সর্বনাশ বিজেপি করছে খবর দেবেন, কি সর্বনাশ তৃণমূল করেছে খবর দেবেন, লাল ঝান্ডা কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে খবর দেবেন। ভোটের আগে ফিরবেন 2 বগলে 2 বান্ডিল লাল ঝান্ডা বানিয়ে নিয়ে গ্রামের বাড়িতে ফিরবেন। নির্বাচনের আগে ওই লাল ঝান্ডা টানিয়ে দিয়ে গোটা গ্রামকে বলবেন পথ কিন্তু এইটাই, অন্য কোনো পথ নেই। আর আমরা কি কথা দেবো? আমরা কথা দেবো 2021 সাল তৃণমূল আউট, তৃণমূল টিকবে না। বিজেপিকে ঠেকাতে হবে, তৃণমূল পারবে না। বিজেপিকে ঠেকাবে মানুষ, মানুষের শক্তিতে। বামপন্থীরা 2021-এ বিজেপিকে ঠেকাবে। আর 2021-এ ফিরে এসে কি করবো আমরা? 2021-এ ফিরে এসে 3 মাসের মধ্যে পঞ্চায়েতের ভোট না করে দখল করে যারা লুঠেরাগিরি চালাচ্ছে, 2021-এ ফিরে এসে 3 মাসের মধ্যে সেই পঞ্চায়েতকে লাঠি মেরে, দখলের পঞ্চায়েতকে লাঠি মেরে সরিয়ে দিয়ে নতুন করে মানুষের পঞ্চায়েতের নির্বাচন, তার বন্দোবস্ত আমরা করব। আপনি নিশ্চিত থাকতে পারেন। 2, কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, বাংলায় শিল্প পুনঃস্থাপন করা, সে কাজ আমরা করব। 2, 3, বাইরের রাজ্যে বাপ মা পরিবার সব ছেড়ে দিয়ে, শিশু সন্তান ছেড়ে দিয়ে বছরের পর বছর ধরে যারা পড়ে আছেন পরিযায়ী শ্রমিক, যতটা সম্ভব পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে নিয়ে এসে পশ্চিমবাংলার মাটিতে বিকল্প কাজের ব্যবস্থা ফিরে এসে আমরা করব। সে কাজ আমাদের করতে হবে। তারপর যারা থাকবেন তাদের নিরাপত্তা, সে দায়িত্ব আমরা পালন করব। সে দায়িত্ব আমাদের পালন করতে হবে। 4, প্রত্যেকটি মানুষের কাজের নিরাপত্তা। 5, টেটের পরীক্ষা প্রত্যেক বছর হতো, আবার চালু করা। আবার আপনার বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া শিখেছে। স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক বছর পরীক্ষা হতো, বন্ধ করে দিয়েছে। চালু করবো আমরা। পশ্চিমবাংলার সরকারের 5.5 লক্ষ শূন্য পদ আছে। 1 বছরের মধ্যে সমস্ত শূন্য পদে যুবকের নিয়োগ, আমার আপনার বাড়ির ছেলেদের নিয়োগের ব্যবস্থা আমরা চালু করবো 1 বছরের মধ্যে। আপনি নিশ্চিত থাকতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন শ্রমজীবী মানুষের জন্য ন্যূনতম মজুরি কেরালা পারলে আমরা কেন পারবো না? ওরা যদি পারে দৈনিক 600 টাকা, আমরা কেন তার ব্যবস্থা করতে পারবো না? আমার গ্রামের গরিব মানুষ বিপদে থাকবে, আর তার থেকে চুষে নিয়ে কখনো তৃণমূল, কখনো বিজেপির ঘরে যাতায়াত করা বাহিনী তারা চলবে, তা আমরা মানব না। এবং ফিরে এসে পিসি ভাইপো সহ বেআইনি সম্পদ লুট করে যারা যারা জমিয়েছে তাদের প্রত্যেকের হিসেব খুঁজে পার করে ওই বেআইনি সম্পদ উদ্ধার করে মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রতারিত মানুষের কাছে, সে কাজ আমরা করব। আমরা ছাড়া কেউ করবে না। আর এই কাজের সবচাইতে বড় শক্তি আমাদের মানুষ, আমাদের গরিব মানুষ, আমাদের শ্রমজীবী মানুষ, আমাদের পরিযায়ী শ্রমিক, সবাই মিলিয়ে যুবকদের সঙ্গে নিয়ে সেই কাজের পথে আপনারা চলবেন, চলতে পারবেন। 100 ভরসা রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে নতুন বাংলা করবার শপথ নিয়ে আমরা পথ চলবো, এই আশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। আচ্ছা বন্ধুগণ, আমাদের শেষ হয়ে এসছে।
সেটা হলো যে আমাদের